নরেন্দ্র মোদী যেমন আপনিও তেমন, যদি আপনি দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় না করেন। হাসলে হবে না, এ কথাই ঠিক। আমি মরা পর্যন্ত সময় দিলাম, আপনি কোরআন এবং হাদিস খুলে বলবেন যে লোকটা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে লোকটা ভাই মুসলমান। দলিল আপনি আমাকে দিবেন। অনেকে বাহাস করে আমিন জোরে বলবো নাকি আস্তে, হাত কোথায় বাঁধবো। আমি বলি এই বাহাস আমি করব না। আমি আপনার সাথে বাহাস করব বেনামাজি মুসলিম নাকি কাফের। আসেন, আমি বাহাস করব আপনার সাথে বেনামাজির জানাজা পড়া যাবে না। জানাজায় উপস্থিত হলে যেই ব্যক্তি উপস্থিত হবে নামাজি, যেই ব্যক্তি উপস্থিত হবে সালাত আদায়কারী ব্যক্তি, বেনামাজির জানাজায় গিয়েছে, জানাজাতে গেলেও পাপ হবে। কবর খুঁড়েছেন, কবর খুঁড়লেও পাপ হবে। দাফন দিয়েছেন, দাফন করলেও পাপ হবে। এ কথা আমি বললাম। বাহাস করতে হলে এই বিষয় করেন আমার সাথে। আল্লাহর কোনো বান্দা, কোনো মুসলমান, কোনো মুমিন ব্যক্তি যদি প্রত্যেক দিন 5 বার সালাত আদায় করে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, তার আমল নামায় তার অতীত জীবনের কোনো পাপ, কোনো গুনাহ তার আমল নামায় থাকবেই না। প্রত্যেক দিন গোসল করলে যেইভাবে আমল নামা থেকে, শরীর থেকে ময়লা দূর হয়ে যায়, একইভাবে প্রত্যেক দিন আপনার দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করলে অতীত জীবনের পাপ, অতীত জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিসের আলোকে আপনাকে আমি বলে রাখি, আজকে বর্তমান বাংলার জমিনে শতকরা 98% মুসলিম যারা প্রত্যেক দিন দিনে রাত্রে সালাত আদায় করে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বিশেষ করে এই সালাত আদায় না করাকে এটা তুচ্ছ বিষয় মনে করে, মামুলি বিষয় মনে করা হয়। আজকে আপনার সমাজে যদি প্রকাশ্যে কেউ মদ পান করে, আপনার ধোপাঘাটা বাজার প্রকাশ্যে যদি কেউ মদ পান করে, আপনি বলবেন এই লোকটা খারাপ, এর স্বভাব খারাপ, এর চরিত্র খারাপ, এর চালচলন খারাপ। আপনি মনে করবেন, আকাশ ভেঙে পড়বেন, এত নিকৃষ্ট লোক হয় নাকি এ লোকটা প্রকাশ্যে মদ পান করে। যদি একজন প্রকাশ্যে জেনা করে, যদি প্রকাশ্যে ব্যভিচার করে, আপনি বলবেন আশ্চর্য ব্যাপার, অসম্ভব কথা, এই ব্যক্তি প্রকাশ্যে জেনা করে, এর লজ্জা নাই, এর হায়া নাই, কত বড় পাপী, কত জঘন্য অপরাধী, প্রকাশ্যে পাপ করতে দ্বিধাবোধ করে না, জেনা করে প্রকাশ্যে, মদ পান করে প্রকাশ্যে। একটা যুবক দাঁড়িয়ে যদি পেশাব করে রাস্তার পাশে, আপনি বলবেন ওর স্বভাব কত খারাপ, কত জঘন্য, ও দাঁড়িয়ে পেশাব করে। কিন্তু আজকে শত শত মুসলিম আপনার আমার সমাজে আজান শুনে মসজিদে যায় না, আজান শুনে সালাত আদায় করে না, বাজারে বসে থাকে, স্টলে বসে থাকে, হাঁটাচলা করে। অথচ আপনাকে আমাকে মনে রাখতে হবে, ওই যে বললাম প্রকাশ্যে মদ পান করা, এই মদ পান করা যত পাপ, মদ পান করা যত পাপ, সালাত না করা, সালাত আদায় না করা তার চাইতে বড় পাপ। সে জেনা করা যত পাপ, মানুষকে হত্যা করা যত পাপ, সুদ খাওয়া যত পাপ, তার চাইতে সালাত আদায় না করা তার চাইতে বহু গুণে বড় পাপ। আপনার সন্তান দিনরাত প্রত্যেক দিন সালাত আদায় না করে বসে থাকে, অথচ একটা দিন বিড়ি সিগারেট খেলে আপনার মাথা গরম হয়ে যায়, কিন্তু প্রত্যেক দিন সালাতকে পরিত্যাগ করে, এটাকে আপনি পাপ মনে করেন না। কিন্তু আপনার সারা জীবন বিড়ি সিগারেট খেলে যা পাপ হবে, 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত কোনো মুসলিম ছেড়ে দিলে তার চাইতে বেশি পাপ হবে। কেননা সালাত আদায় করতে হয়, এটা আল্লাহর নির্দেশ। বিড়ি খাওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ। মদ খাওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ। মিথ্যা বলা যাবে না, এটা আল্লাহর নিষেধ। ঘুষ খাওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ। ধর্ষণ করা যাবে না, এটা আল্লাহর নিষেধ। আর আপনাকে আমাকে মনে রাখতে হবে, আল্লাহর নিষেধ লঙ্ঘন করা আল্লাহর আদেশ লঙ্ঘন করার চাইতে বড় পাপ নয়। আল্লাহর আদেশ লঙ্ঘন করলে যত পাপ হয়, আল্লাহর আদেশ লঙ্ঘন করলে যত পাপ হয়, আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ। কেন? মদ পান করা যাবে না, এটা আল্লাহর নিষেধ। চুরি করা যাবে না, আল্লাহর নিষেধ। জেনা করা যাবে না, আল্লাহর নিষেধ। মিথ্যা বলা যাবে না, আল্লাহর নিষেধ। চুরি করা যাবে না, আল্লাহর নিষেধ। হত্যা করা যাবে না, এগুলো আল্লাহর নিষেধ। আর সালাত আদায় করতে হবে একজন মুসলিমকে প্রত্যেক দিন দিনে রাত্রে 5 ওয়াক্ত, এটা আল্লাহর আদেশ নাকি নিষেধ? আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, সিরিয়াল করে তিনি বলেছেন কথা
যে সুদ খাওয়া যত বড় পাপ, সালাত আদায় না করা তার চাইতে বড় পাপ, মিথ্যা বলা যত বড় পাপ, জেনা করা যত বড় পাপ, সালাত আদায় না করা তার চাইতে বড় পাপ, ঘুষ খাওয়া যত বড় পাপ, সালাত আদায় না করা তার চাইতে বড় পাপ, দাঁড়িয়ে পেশাব করা যত বড় পাপ, তার চাইতে সালাত আদায় না করা বড় পাপ, বিড়ি সিগারেট মদ গুল তামাক জর্দা খাওয়া যত বড় পাপ, সালাত আদায় না করা তার চাইতে বহু গুণে বড় পাপ। কেন? পৃথিবীতে অন্য কোনো আমল করার কারণে, পৃথিবীতে অন্য কোনো আমল, কোনো আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে আপনাকে কাফের বলা হয়নি, কিন্তু আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি আল্লাহর নিকট মুসলিম হিসেবে বিবেচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ইবনে মাজাহ প্রথম খণ্ড কিতাবুস সালাত 1078 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফেরকে চিনতে হলে সালাত দিয়ে চিনতে হবে। আপনি সালাত আদায় করেন তার মানে আপনি মুসলিম, আপনি সালাত আদায় করেন না, আজান শুনে প্রত্যেক দিন সালাতে আপনি যান না, তার মানে আপনি আর মুসলমান নন। আল্লাহর নিকটে আপনি যতই নিজেকে মুসলিম দাবি করেন, আপনি বলতে পারেন ভাই আমি মুসলিম, আমার বাবা মুসলিম ছিলেন, আমার বাবা মসজিদের ইমাম ছিলেন, এটা আপনি বলতে পারেন, আপনার দাবি করাতে কিছু যায় আসে না। আপনি বলতে পারেন ভাই সালাত আদায় না করলে কি হবে, আমার ইমান কিন্তু ঠিক আছে, বলে না? সালাত আদায় না করলে কি ঠিক আছে? ইমান ঠিক আছে। আপনার যে ইমান আছে এটা আপনি দাবি করলেই চলবে, নাকি আল্লাহর নিকটে আপনি ইমানদার এটা থাকতে হবে? আল্লাহর নিকটে আপনি ইমানদার এটা বিবেচিত হতে হবে, তবেই আপনি ইমানদার। আমি যদি বলি আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, মেনে নেবেন? যতই মুখে দাবি করি মানা হবে? মানা হবে না। কেন? কাগজ কলমে দেশের নিয়ম অনুযায়ী আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নই। তো আল্লাহর নবীও কথা বলে গেলেন, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান। যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর নিকটে মুসলিম হিসেবে দাঁড়াতে চাই, আমি একজন মুসলিম এই বলে আল্লাহর সামনে যে ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াতে চাইবে, আল্লাহর নবী বললেন শোনো, ফাল ইউহাফিজ আলাইহিন্না সালাতুল খামস। ওই ব্যক্তি যেন প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। তাহলে আমি হাবিবুল্লাহ, আমার বাবা একজন আলেম, আমি হাবিবুল্লাহ নামটা অনেক সুন্দর ইসলামিক নাম, এই জন্য আমি মুসলিম নই। আমি যে মুসলিম, আল্লাহর সামনে দাঁড়াতে হলে আমার কি থাকতে হবে কথা বলেন? অথচ আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার মেয়ে সালাত আদায় করে না, আপনার কলেজে পড়ুয়া স্টুডেন্ট, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে, আপনি তাকে সালাতের জন্য বলেন না। অথচ আল্লাহর নির্দেশ কি? আল্লাহ বললেন ওয়ামুর আহলাকা বিসসালাহ। তুমি তোমার সন্তানকে, তুমি তোমার পরিবারকে, তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার ছেলে মেয়েকে সালাতের জন্য বলো, আদেশ প্রদান করো। এরপরে তুমি সালাতের উপরে অবিচল থাকো। আপনি সন্তানকে আদেশ কেমনে দিবেন? আপনার মেয়েকে আদেশ কেমনে দিবেন? আপনার ছেলেকে আদেশ কেমনে দিবেন? আল্লাহর নবী বলেছেন মরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ বিসাবঈ সিনিন। শোনো পৃথিবীর মানুষ, তোমার ছেলের বয়স 7, তোমার মেয়ের বয়স 7, এমতো অবস্থায় মুখেই শুধু সালাতের কথা বলো। বলো যে আব্বু চলো জোহরের আজান হলো, একটু সালাত আদায় করে আসি। আম্মু এই যে তোমার আম্মুর সাথে উজু করে যাও, সালাতে দাঁড়াও। তোমার আম্মুকে সালাতের জন্য প্রশিক্ষণ দেওয়াতে হবে। আপনার মেয়েকে, আপনার ছেলেকে মুখে সালাতের জন্য বলতে হবে। যখন বয়স 7, বয়স যখন 8, বয়স যখন 9, তাহলে 7 বছর, 8 বছর, 9 বছর, কয় বছর হলো? 3 বছর আপনার ছেলেকে মুখে সালাতের জন্য বলতে হবে। আপনার মেয়েকে বলতে হবে যে আম্মু অজু করে আসো, সালাতে দাঁড়াও। আব্বু চলো সালাত আদায় করে আসি। কখনো করে কখনো করে না, এইভাবে চলবে আপনার 3 বছর। এরপরে আল্লাহর নবী বললেন ওয়া আযরিবুহুম আলাইহা ওয়া আবনাউ আশরি সিনিন। তোমার ছেলের বয়স 10 হয়ে গেছে, এবার আর মুখে কাজ নয়, এবার আর মুখে কথা বলে কোনো কাজ হবে না। আল্লাহর নবী বললেন তোমার ছেলেকে মারো, তোমার ছেলেকে পেটাও,
পিটিয়ে মেরে সালাত আদায় করাও যখন তার ছেলের বয়স 10 বছর। তার মানে আপনার ছেলের বয়স যখন 10 হয়ে গেছে, আর মুখে কাজ হবে না, এবার কি ব্যবহার করতে হবে? লাঠি ব্যবহার করতে হবে। কথা কে বলেছেন বলেন? আল্লাহর নবী বলেছেন অফাররিকুম বাইনাহুম ফিল মাযাজি। এরপরেও মেরেও কাজ হয় না। ভাই কত যে সালাতের জন্য ছেলেকে মারলাম, মেরেও কাজ হয় না। এরপরের পদ্ধতি আল্লাহর নবী বলেছেন শোনো, তাকে পৃথক করে দাও, বিছানা আলাদা করে দাও। আপনার সন্তান বিয়ে করেছে, 2 বছর হয়েছে, আপনি বলছেন যে বাবা রে তোকে আমি ভিন্ন করে দিলাম, বলেন না? তুমি তোমার মতো আয় রোজগার করো, খাও, আমি আমার মতো যা পারি আয় রোজগার করি, খাই। কেন? তুমি বিবাহ করেছো, তুমি তোমার মতো সংসার দেখাশোনা করো। আপনার ছেলের বয়স 10 অতিক্রম করেছে, সালাত আদায় করে না, মেরেছেন, মেরেও কাজ হয় না। এবার আপনার সন্তানকে পৃথক করে দিতে হবে। তবে দুনিয়াবি শাস্তি হলো সন্তানকে ভালোভাবে আপনি পৃথক করে দিয়েছেন, ও যদি সালাত আদায় করে তো জমির অংশ পাবে। আর 11 বছরের সন্তান, 10 বছরের সন্তান যদি বেনামাজি হয়, ওকে আপনি পৃথক করে দিবেন ঠিকই, কিন্তু ও জমির অংশ পাবে না। এটা ইসলামের বিধান। দিন ধর্ম কে বুঝে আর কে মানে বলেন? সন্তানকে কোনোদিন আপনি বলতে পারেননি সালাতের জন্য। কেন? আপনি বলছেন যে ছেলে আমার ভার্সিটিতে পড়ে, মেয়ে আমার কলেজে পড়ে, কেমনে সালাতের কথা বলি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন, আল্লাহর নবীর স্ত্রী ছিলেন। একদিন আম্মা জান আয়েশা বলছেন আমি আল্লাহ রাসূলের উরুরানে মাথা দিয়ে শুয়ে আছি, আল্লাহ রাসূল আমার শরীরে হাতটা দিয়ে আছেন। তো আমার বাবার সাথে কথা হতে হতে আমার বাবা আমাকে এত জোরে আঘাত করলেন, এত জোরে আঘাত করলেন, আমার স্বামীর উরুপ রানের উপর যদি আমি মাথা দিয়ে শুয়ে না থাকতাম, আল্লাহর নবী যদি আমার শরীরে হাত না দিয়ে থাকতো, আমি ছিটকে গিয়ে কোথায় গিয়ে যে পড়তাম আল্লাহ ভালো জানে। কে বলছে বলেন? আম্মা জান আয়েশা। মারলেন কে? আবু বকর পিতা। কার সামনে মারলেন? জামাইয়ের সামনে। জামাইটাকে? তো আপনার মেয়ে তার চাইতে বড় হয়ে গেল কিছু? সম্মানিত উপস্থিতি, আপনি মনে করছেন ছেলেকে সালাতের জন্য ডাকবো, কষ্ট হবে, মেয়েকে সালাতের জন্য বলবো ফজরের সময় ঠান্ডা পানি, কষ্ট হবে। কিন্তু আপনি আজকে এটার পরিণাম বুঝতে পারছেন না, বুঝতে পারবেন এর পরিণাম পরকালে। আপনাকে বলবে, আল্লাহকে বলবে যে আল্লাহ আমার বাবা আমাকে সালাতের জন্য বলতো না, কোরআন শিখার জন্য বলতো না, আমাকে সালাতের জন্য জোর দিয়ে সালাত আদায় করাতো না। আজকে আপনি যেই ছেলের প্রতি মহব্বত দেখিয়ে সালাতের জন্য আপনি আদেশ করেন না, ওই সন্তান আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তো জাহান্নামে যাবই, আমার বাপকে নিয়ে এসে দেন, ওর বুকে পা দিয়ে আমি জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। সেদিন সহ্য করতে পারবেন? আজকে আপনি সহ্য করতে পারছেন, কিন্তু সেই দিন পারবেন আপনি বিবেচনা করবেন। সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি বলছিলাম সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। আপনার সন্তানকে সালাতের জন্য পিটিয়ে সালাত আদায় করাতে হবে, স্ত্রীকে সালাতের জন্য বলতে হবে, মেয়েকে সালাতের জন্য বলতে হবে, সালাত আদায় করাতেই হবে। মুসলিম হিসেবে যদি আল্লাহর সামনে আপনি দাঁড়াতে চান, তো বেনামাজি হয়ে থাকার পৃথিবীতে বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। বেনামাজির ব্যাপারে কথা বলতে গেলে অনেক লম্বা আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। তবে আপনাকে আমি এতটুকুই বললাম, আপনাকে আমি আরেকটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলছেন শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কাল কিয়ামতের দিন বিচারের ময়দানে আল্লাহ বান্দার সর্বপ্রথম হিসাব নেবেন আমলের, সেটি আমলটা হলো সালাতের। এটা হলো আপনার আমলনামা, এটা আপনার আমলনামা। এখানে আছে সালাতের নেকি, এখানে আছে দানের নেকি, এখানে আছে জাকাতের নেকি, এখানে আছে হজের নেকি, এখানে আছে কুরবানির নেকি, এখানে আছে ভালো কাজের নেকি, এখানে আছে মানুষকে সেবা করেছেন সেই নেকি। প্রত্যেকটা আপনার নেকি আমার আমলনামা। 1 নম্বরে আল্লাহ কিসের হিসাব দেখবেন? আল্লাহ বলবেন ফেরেশতা দেখো তোর সালাত ঠিক আছে কিনা। আল্লাহকে যখন বলা হবে যে আল্লাহ এই ব্যক্তির সালাত সঠিক, এই ব্যক্তি দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করত, আল্লাহ এই ব্যক্তির সালাতটা কবুল হয়েছে, তখন আল্লাহর নবী বললেন আই কুবিলাত মিনহু কুবিলাস সাইরু আমালিহি, যেই ব্যক্তির সালাত কবুল হবে তার সমস্ত ইবাদত আমল আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সালাত যখন 1 নম্বরে কবুল হয়েছে, আপনার নিচের আমল যা পারে তাই থাক,
আল্লাহ অটোমেটিক সব ইবাদত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি, ফেরেশতারা দেখছেন আপনার রমজানের সিয়াম রয়েছে, প্রত্যেক রমজানে আপনি সিয়াম পালন করতেন, এক নম্বরে রয়েছে আপনি কুরবানি করেছেন প্রত্যেক বছর, কুরবানির নেকিটাও আছে, আপনি দান করেছেন, দানের নেকিটা আছে, মসজিদ তৈরি করে দিয়েছেন সেটাও আছে, আপনি হজ করেছেন সেটাও আছে, আপনি পর্দা করেছেন, বিবিকে পর্দাতে রেখেছেন সেটাও রয়েছে। এক নম্বরে ফেরেশতারা কি পাচ্ছে না? সালাত পাচ্ছে না। আল্লাহর নবী বলছেন ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল, ওই ব্যক্তির যদি সালাত আল্লাহর নিকট বাতিল হয়, ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এখন আপনি বলবেন যে এই কুফর সেই কুফর না, এটা ছোট কুফর। জি না, বাইনাল আব্দ বাইনাল কুফরি তার কসালা, এ আল কুফর, কুফরের সাথে আলিফ লাম যুক্ত আছে, এ আলিফ লাম ছাড়া যদি কাফার হতো তাহলে এটা দ্বারা উদ্দেশ্য হতো ছোট কুফর। তার মানে আপনি বড় কাফির নন, আপনাকে আরবি বুঝতে হবে। আর আলিফ লাম যুক্ত আছে, আলিফ লাম মানে আর্টিকেল, এটা দ্বারা নির্দিষ্ট করে বলা হয়েছে এটা বড় কুফর। তার মানে নরেন্দ্র মোদী যেমন আপনিও তেমন, যদি আপনি দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় না করেন। হাসলে হবে না, এ কথাই ঠিক। আমি মরা পর্যন্ত সময় দিলাম, আপনি কোরআন এবং হাদিস খুলে বলবেন যে লোকটা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে লোকটা ভাই মুসলমান, দলিল আপনি আমাকে দিবেন। অনেকে বাহাস করে আমিন জোরে বলবো নাকি আস্তে, হাত কোথায় বাঁধবো, আমি বলি এই বাহাস আমি করব না। আমি আপনার সাথে বাহাস করব বেনামাজি মুসলিম নাকি কাফের, আসেন। আমি বাহাস করব আপনার সাথে বেনামাজির জানাজা পড়া যাবে না, জানাজায় উপস্থিত হলে যেই ব্যক্তি উপস্থিত হবে নামাজি, যেই ব্যক্তি উপস্থিত হবে সালাত আদায়কারী ব্যক্তি, বেনামাজির জানাজায় গিয়েছে, জানাজাতে গেলেও পাপ হবে, কবর খুঁড়েছেন, কবর খুঁড়লেও পাপ হবে, দাফন দিয়েছেন, দাফন করলেও পাপ হবে। এ কথা আমি বললাম, বাহাস করতে হলে এই বিষয় করেন আমার সাথে।